অনুগ্রহ করে মনে রাখবেন, এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিদের সমস্ত মন্তব্য এবং মতামত একান্তই তাদের নিজস্ব। লেয়ার মুরগি বলতে বাণিজ্যিকভাবে ডিম উৎপাদনের উদ্দেশ্যে ডিম পাড়ার মুরগি পালনকে বোঝায়। লেয়ার মুরগি হলো এমন একটি বিশেষ প্রজাতির মুরগি যাদের একদিন বয়স থেকেই পালন করা প্রয়োজন। তারা 18-19 সপ্তাহ বয়স থেকে বাণিজ্যিকভাবে ডিম পাড়া শুরু করে এবং 90 অথবা 95 সপ্তাহ পর্যন্ত ডিম দিয়ে থাকে। আজ থেকে যদি 20 বছর আগে যাওয়া যায়, একটা সময় ছিল যখন ফার্মাররা 6 মাস আগে থেকে পেমেন্ট দিয়েও চিক্স পেত না, এবং পেলেও অনেক সময় কোয়ালিটি চিক্স পেত না। নমস্কার, ইন্ডিয়া পোল্ট্রি নিউজের আজকের এপিসোড নিয়ে হাজির হলাম দর্শক বন্ধুদের দরবারে। পোল্ট্রি শিল্পের নিত্যদিনের খবরের হদিশ পেতে ফলো শেয়ার করুন আমাদের চ্যানেল। নাবার্ডের রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে লেয়ার ফার্মের সংখ্যা প্রায় 1 লাখ, কিন্তু লেয়ার বার্ডের জন্য ব্রিডিং ফার্মের সংখ্যা কোটি। বেসরকারি পরিসরে এই ধরনের ফার্মের সংখ্যা হাতের আঙুলে গুনে ফেলা সম্ভব। পূর্বাঞ্চলে বেসরকারি উদ্যোগে পার্থাম এই প্রজেক্ট গড়ে উঠেছে 2023 সালে। জার্মান লোম্যান এলএসএল প্রজাতির আল্ট্রালাইট প্রজাতির 40,000 বার্ডের ফার্ম তৈরি করেছেন এসএমপিএল ব্রিডার্স প্রাইভেট লিমিটেড। বিজনেস ম্যানেজমেন্ট স্নাতক তরুণ এমডি প্রিয়াংশু নন্দী চন্দ্রকোনার ফার্মে বসে আত্মপ্রত্যয়ী সুরে বললেন, 2 বছরের মধ্যেই তার ফার্ম বছরে 3,50,000 চিক্স বাজারজাত করছে। লেয়ার ব্রিডিং ফার্মে আপনারা পথিকৃৎ। এতদিন পূর্বাঞ্চলে এ ধরনের ফার্ম গড়ে ওঠেনি কেন? এর পিছনে মূল বাধা বা সমস্যাগুলো কি ছিল? এর পেছনে মূল যে বাধা বা সমস্যা যেটা আছে, লেয়ার ব্রিডিং ফার্ম এগুলো খুবই কম সংখ্যক কোম্পানি এই কাজ করতে পারেন। এই কাজটা খুবই ডিফিকাল্ট কাজ, এবং এই জিনিসটার পারমিশন পাওয়া, টাই আপ করা এবং সব কিছু করা খুব একটা কঠিন একটা পদ্ধতি, এবং এর চিক্স ম্যানেজ করা এবং চালানো এটা একটা খুবই ডিফিকাল্ট মূলক এবং লম্বা সময়ের একটা কাজ। ভারতে 3টে কোম্পানি মূলত এই বিজনেস করছেন। একটা হচ্ছে ভেনকিস, ভেঙ্কটেশ্বর হ্যাচারি, স্কাইলার্ক এবং হাইলাইন। শুধুমাত্র লেয়ার ফার্ম আছে বলেই কি এই উদ্যোগ, নাকি এর পিছনে অন্য কোনো ভাবনা ছিল? এই ভাবনাটাই বা এলো কীভাবে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমাদের যেহেতু লেয়ার আমাদের 21 লক্ষ লেয়ার বাকি হয়ে গেছে, এবং আমাদের বিগত দিনে আমাদের যেটা পরিকল্পনা আছে, আমরা 35 লক্ষ পাখি আমরা টোটাল লেয়ার ফার্মিং করব, এবং মেনলি এই কারণেই নিজেরা যে খুব ভালো কোয়ালিটি চিক্স পাবো এবং অন্যদেরকে সেই ভালো কোয়ালিটি চিক্সই সাপ্লাই করব। এটাই আমাদের পরিকল্পনা ছিল। আমাদের যেটা পরিকল্পনা ছিল, যদি ধরুন 10টা করে ডিম, 35 লক্ষ পাখি 10টা করে ডিম বছরে বাৎসরিক বেশি প্রোডাকশান আসে, তাহলে 3.5 কোটি বাৎসরিক প্রোডাকশান একটা বৃদ্ধি পাবে। দেখুন, সারা বিশ্বে গ্লোবালি আমরা যদি দেখি, 2টো কিংবা 3টে কোম্পানি এই ব্রিডিংয়ের কাজ করেন। মূলত 2-3টেই কোম্পানি আছে। একটা হচ্ছে হেনড্রিক্স জেনেটিক্স, আর একটা হচ্ছে ইডাব্লিউ গ্রুপ। তো মূলত এই 2টো কোম্পানি সারা বিশ্বে লেয়ার পাখি সাপ্লাই করেন। তার মধ্যে একটা অন্যতম কোম্পানি এবং 90% মার্কেট শেয়ার যার আছে, 80 থেকে 90% মার্কেট শেয়ার সারা বিশ্বে, সেটা হচ্ছে ইডাব্লিউ গ্রুপ, যার একটা লোম্যান ব্রিড বলেছিল। ওই ব্রিডটা হচ্ছে মূলত এখন হালকা পাখি। আমাদের যে ব্রিডটা সেটা আল্ট্রালাইট, মানে এই পাখিটাকে মূলত ভারতের জন্য খুব অত্যাধিক হালকা করা হয়েছে, এবং অত্যাধিক হালকার গুণমান যেগুলো, সেগুলো হচ্ছে গ্রীষ্মকালে মর্টালিটি খুব কমে যায়, এবং আমাদের ভারত যেহেতু গ্রীষ্মপ্রধান দেশ, সেহেতু আমাদের ভারতে প্রোডাকশানটাও খুব ভালো মেনটেন থাকে। আমাদের কর্পোরেট আইডেন্টিটি হচ্ছে আমরা মূলত একটা ফার্মার, আমরা লেয়ার ফার্মার। আমাদের লেয়ার ফার্মিং আমাদের স্ট্রেংথ, ওইটাই আমাদের মূল বিজনেস, এবং ওইটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। ব্রিডিং ফার্মটা আমাদের মেন করার উদ্দেশ্যই হচ্ছে লেয়ার ফার্মটাকে আরও স্ট্রং করার, চিক্সের কোয়ালিটি ভালো পাওয়ার। কারণ আগে আমরা যে চিক্স পেতাম, অনেক সময় ভালো পেতাম, অনেক সময় ভালো পেতাম না। এই জিনিসটাকে কনসিস্টেন্ট আনা, যে সারা বছর সব সময় একটা, এবং প্রতিটা বছর আমরা ভালো চিক্স পেয়ে যাব, যেই চিক্সগুলো পরে যে খুব ভালো প্রোডাকশন দেবে এবং আমাদের প্রফিটটা আরও বাড়াবে। এই কম্বিনেশনটা থাকার বিশেষ সুবিধাগুলো হচ্ছে, আমরা যে ব্রিডিং ফার্ম থেকে যে বাচ্চা আমরা তৈরি করি, সেটা আমরা নিজেরা ব্যবহার করি। তাতে কি হয়, আমরা নিজেরা দেখেছি অন্য সব আরও যে চিক্স আমরা পারচেস করছি, তার থেকে আমাদের কোয়ালিটিতে খুব ইমপ্রুভমেন্ট হয়েছে। আমরা এতে অন্য সব কোম্পানিরা যে খরচায় একটা চিক্স তৈরি করে, তার থেকে আমরা ক্যালকুলেশন করে দেখেছি, আমরা 3 থেকে 4 টাকা বেশি আমাদের খরচা হয়, কিন্তু তাতেও আমাদের লাভবানটা আমরা লেয়ারে হয়ে যায়। কারণ যে পাখিটা অন্য সব কোম্পানি 2 বছর ডিম প্রোডাকশন দেয়, আমাদের 1-2 মাস আরো বেশি প্রোডাকশন দিচ্ছে।
এবং আমাদের ডিমের কোয়ালিটিও অন্য কোম্পানির থেকে আমরা খুব ভালো, মানে আগে যেখান থেকে নিতাম আগে সব, সেখান থেকে আমরা ডিমের কোয়ালিটি, এগশেল কোয়ালিটি, ডিমের সেলেবল এগস, তো সবই আমরা খুব বেশি পেয়েছি। আমরা যে চিপসগুলো তৈরি করছি আর বাকি যে আদার্স কোম্পানিগুলো চিপস আমরা নিজের আগে ব্যবহার করতাম, তার মধ্যে আমরা ডিফারেন্স কিছু কিছু পেয়েছি, যেটা হচ্ছে এর রোগ নির্ণয় ক্ষমতাটা অনেক বেশি। আমরা মানে অন্য সব কোম্পানিগুলো 25টা থেকে 26টা ভ্যাকসিন করেন ব্রিডার মেনটেনেন্সে, আমরা 32টা ভ্যাকসিন করি। এবং আমরা ক্যালকুলেশন করে দেখেছি, আমরা যদি চিক্সটাকে কিছু খরচা করি, হয়তো আমার কিছু লক্ষ টাকা ক্ষতি হবে ব্রিডিং ফার্ম বিজনেসে, কিন্তু আমরা আলটিমেটলি যেটা আমাদের লেয়ার বিজনেস, যেটা আমাদের মূল বিজনেস, ওতে একটা খুব ভালো পরিমাণ প্রফিট পাবো এবং আমরা দেখতেও পাচ্ছি সেই প্রফিটটা। আমাদের যে ব্রিডটা ইউনিক বলতে আমাদের ম্যানেজমেন্ট খুব ভালো আমরা রাখি, যেহেতু আমরা নিজেরাই লেয়ার ফার্মিং করছি 21 লক্ষ এবং আমাদের পরিকল্পনা আছে 35 লক্ষ করার, সেহেতু আমরা নিজেরা, যেহেতু নিজেদের জন্যই ব্রিডটা তৈরি করা, আমরা এতে খরচা দেখি না। আমরা খুব ভালো ম্যানেজমেন্ট রাখি, ওয়ার্ল্ডের বেস্ট মেডিসিনস ইউজ করি, এলটেক, ডিএসএম এবং কেমিন থেকে আমরা মেডিসিনগুলো নিয়ে রাখি, এমএসডি এবং জোইটিস থেকে আমরা ভ্যাকসিন পারচেস করি। মানে এরা হচ্ছে ওয়ার্ল্ডের মানে একটা বৃহত্তম কোম্পানি এবং মানে খুব ভালো রেপুটেশন যেসব কোম্পানিগুলোর আছে। আমাদের ম্যানেজমেন্ট আমরা খুব ভালো রাখি, মুরগিকে যে খাদ্য দেওয়া হয় সেগুলো খুব হাই কোয়ালিটি, খুব নিউট্রিশিয়াস এবং খুবই ব্যালেন্সড এবং খুবই ভালো ফিড। কারণ অন্য যেসব কোম্পানিগুলো আছে তারা শুধু চিক্স বিক্রি করার জন্য প্রোডাকশন করে, আমরা 50% প্রোডাকশন নিজেদের লাগে, সেহেতু আমাদের চিক্সের কোয়ালিটিটা মানে অন্য কোম্পানির থেকে এই কারণেই বেটার। আমাদের যে লোম্যান ব্রিডটা, এইটা মোটামুটি 110 সপ্তাহ অবধি প্রোডাকশন থাকে। 110 সপ্তাহ নম্বরে 110 নম্বর সপ্তাহে 70% অবধি প্রোডাকশন থাকে এবং টোটাল যেটা হেন হাউস মানে টোটাল যে ডিম দেয় 550টি ডিম দিয়ে থাকে এই পাখিটা। আগে, আজ থেকে যদি 20 বছর আগে যাওয়া যায়, একটা সময় ছিল যখন ফার্মাররা 6 মাস আগে থেকে পেমেন্ট দিয়েও চিক্স পেত না এবং পেলেও অনেক সময় কোয়ালিটি চিক্স পেত না। আমরা কিছু পদ্ধতি বা স্টেপস আমরা মেনটেন করি, যেটা হচ্ছে আমরা অন্য কোম্পানিগুলো যেগুলো করে, আদার্স কোম্পানিরা, তারা 100 উইকস অব্দি প্যারেন্টসটাকে রাখে, তারা রাখতেও পারে, কিন্তু যেহেতু আমরা চুক্তিবদ্ধ এবং দায়বদ্ধ একটা জার্মান কোম্পানির সঙ্গে, ওদের স্ট্রিক্ট রুলস আছে 72 উইকস অব্দি প্যারেন্টস রাখা যায়। 72 উইকস অব্দি চিক্স কোয়ালিটি খুব ভালো হয়। 72 উইকসের পর যে চিক্সগুলো বেরোয় সেগুলো চিক্সগুলো দেখতে ভালো, সাইজে বড় হয়, কিন্তু ওই চিক্সগুলো যখন লেয়ার মুরগিতে পরিণত হয় তাদের প্রোডাকশন ক্ষমতা অনেক কমে যায়, রোগ নির্ণয় ক্ষমতাটা অনেক কমে যায় এবং আমরা গড়ে তাতে যে প্রফিট যেটা, সেটাও অনেক কমে যায়। 72 সপ্তাহের আগে যে চিক্সগুলো বেরোয় সেই চিক্সগুলোকে যদি নিয়ে লেয়ার ফার্মিং করা হয়, তাতে আমরা দেখেছি প্রোডাকশন খুব ভালো থাকে, রোগ নির্ণয় ক্ষমতাটা খুব ভালো থাকে এবং ওভারঅল একটা ফার্মার স্ট্যান্ডার্ড প্রোডাকশন আসে এবং প্রফিটেবিলিটিও করে। তো সেই কারণে আমাদের যেটা টার্গেট, খরচা বেশি হলো, আমাদের স্ট্রিক্ট রুল 72 উইকসে আমরা কালিং করে দিই, প্রোডাকশন ভালো থাকলো। এখন যারা লেয়ার ফার্ম করতে চাইছেন আমি তাদেরকে বলবো নিশ্চয়ই করুন, কারণ আগামী দিনে লেয়ারের ভবিষ্যৎ খুব ভালো। যদি কেউ প্রয়োজন হয় আমার কাছে আসতে পারেন, আমরা নিজে তাদেরকে আমরাও হেল্প করব। লেয়ার ফার্ম শুরু করতে চান বা বাড়াতে চান, কোনো রকম সাপোর্ট চাইলে আমরা তাও করি। আমাদের ডক্টরস আছে, টিম আছে, ফেসিলিটিস আছে। আমরা ফিড মিলও করছি, একটা খুব প্রাইস, আমরা যেহেতু নিজেরাও লেয়ার ফার্মার, আমরা বুঝি যে লেয়ার ফার্মারদের কষ্টটা কোন কোন জায়গায়, সেহেতু যে সাপোর্ট আমরা দিতে পারবো আমরা দেওয়ার জন্য আমরা বানাচ্ছি, সেই সব ইনফ্রাস্ট্রাকচার বানাচ্ছি। ফার্মারদের জন্য ফ্রি টেস্টিং ল্যাব বানাচ্ছি, যেখানে ফার্মাররা নিজের বার্ডের ব্লাড টেস্টিং রিপোর্ট অ্যান্ড ফিড রিপোর্ট ফ্রিতে পাবেন। তো যেহেতু আমাদের মূল বিজনেস লেয়ার ফার্মিং, আমরা চাই যে লেয়ার ফার্মিংটা কিভাবে ডেভেলপ হয়, কিভাবে ফার্মাররা আরো প্রফিট করতে পারেন এবং যারা নতুন ফার্ম করে পরিকল্পনা নিচ্ছেন তারা কি করে আরো ভালো একটা ফার্ম করতে পারেন, আরো সেটাকে বড় করতে পারেন এবং সে সাহস এবং হেল্প আমি করব, আমার ডক্টর আছেন তারা করবেন এবং আমার যে টিম আছে তারাও হেল্প করবে। আমাদের চিক্সের যে ইউএসপি আপনি বলছেন বা আপনি যেটাই বলছেন, আমাদের চিক্সটা আমরা নিজেরা দেখেছি যে রোগ নির্ণয় ক্ষমতাটা খুব বেশি। স্পেশালি এই ব্রিডটা রোগ নির্ণয় মানে বার্ড ফ্লু বা কোনো রকম ডিজিজ যদি আসে, সেই ডিজিজটাকে মানে আমি বলবো না যে এফেক্ট হয় না, কিন্তু আমি এফেক্টটা অনেক কম দেখেছি অন্য ব্রিডের তুলনায়।
একটা প্লাস 110 সপ্তাহ অবধি প্রোডাকশন থাকে, 110 উইকস অবধি। আরেকটা ইউএসপি যেটা সবচেয়ে আমি বলবো, যেটা ভরসা আমরা দিতে পারবো, আমরা 21 লাখ ফার্মিং এইচএক্স দিয়ে করছি এবং আমাদের গ্রোথের কারণ বিগত 2.5 বছর ধরে এখন আমরা এইচএক্সই ব্যবহার করি এবং আমাদের যে গ্রোথ 2.5 বছর আমরা 12 লাখ থেকে 13 লাখ ফার্ম থেকে 21 লাখ হয়ে গেলাম, আরো 5 বছর পর হয়তো আমরা 40 লাখ চলে যাবো। এই মূলত যে কারণটা, আমরা নিজের লেয়ার চিক্সকেই আমরা ক্রেডিট দেব। আগামীর দিনে পরিকল্পনায় আছে কমার্শিয়াল ফিড ফার্ম, ট্রে কার্টন, রাইস ব্রান সলভেট অয়েল সহ এক গুচ্ছ প্রজেক্ট। প্রিয়াংশুর সমস্ত উদ্যোগ বাণিজ্যিকভাবে সফল হবে কিনা সেটা সময়ই বলবে। শুধু এটুকু বলা যায়, আগামীতে পশ্চিমবঙ্গ পোলট্রি শিল্পে প্রথম স্থান অধিকার করবে। এটা বিশ্বাস করতে হলে প্রিয়াংশুদের ভরসা করতেই হবে। চিক্স কোয়ালিটি ভালো না হলে যতই চেষ্টা করে নিন, যতই ভালো ফিড দিন, যতই ডক্টর সাপোর্ট দিন, যতই টিম ভালো হোক, প্রোডাকশন আসবে না, ভালো হবে না। এবং চিক্স এর প্রোডাকশন শুধু এলেও হবে না, রোগ নির্ণয় ক্ষমতাটাও দেখতে হবে। আমাদের গ্যারান্টি হচ্ছে এটাই যে ওই চিক্সটা শুধু আমরা বিক্রি করছি না, আমরা নিজেরাও ব্যবহার করছি। তাহলে এর থেকে বেশি গ্যারান্টি আর কি দেব? পোল্ট্রি শিল্পের এই ধরনের আরো আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।